নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মোগলাই। সহজেই কিভাবে চিকেন মোগলাই বাড়িতে তৈরি করে নেওয়া যায় একদম রেস্টুরেন্টের মতন, সেই ভিডিও আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এর আগেও এগ মোগলাইয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি চিকেন মোগলাই সহজেই সেই রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ মতন ময়দা। মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি, এখানে 250 গ্রাম ময়দা আছে। আর দিলাম সামান্য একটু বেকিং সোডা আর সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ মতন রিফাইন অয়েল। ভালো করে সব উপকরণ একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। সব উপকরণ ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে রুম টেম্পারেচারের নর্মাল জলই ব্যবহার করলাম, আপনারা চাইলে একটু উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। ডোটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু চেপে চেপে রেখে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 8 ঘন্টার জন্য। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি বোনলেস, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে একটু লেবুর রস দিয়ে রেখেছিলাম, তাই আর আমি লেবুর রস ব্যবহার করলাম না। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম 3 চামচ মতন রিফাইন অয়েল। তেলটা গরম হলে তেলের মধ্যে আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করে তুলে নেব। যেহেতু আমি পেস্টের পিস নিয়েছি চিকেনের, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এটা হালকা একটু ভেজে নিলেই হবে। মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটাকে 3-4 মিনিট ভেজে নেব। আপনারা যদি চান এর থেকে ছোটো করেও চিকেনটাকে কেটে নিতে পারেন, এরকম কাটলেও কোনো সমস্যা নেই। এর থেকে ছোটো করেও চিকেনটাকে কেটে ব্যবহার করতে পারেন। 3-4 মিনিট ভালোভাবে চিকেনটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর এর থেকে ভাজার কোনো দরকার নেই। চিকেনটাকে এবার নামিয়ে নিচ্ছি। আর চিকেনটা বেশি ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3টে ডিম ফাটিয়ে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কুচি নিয়ে পেঁয়াজ, আর দিয়ে দেবো 2 চামচ মতন কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজটাকে ডিমের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ব্রেড ক্রাম্ব। আমি এখানে কিনা ব্রেড ক্রাম্ব ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িতে তৈরি করাও ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। 4 চামচ দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব, আর যে চিকেনটাকে আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, চিকেনেও আগে লবণ দেওয়া ছিল। আর যে ব্যাটারটা আমি মেখে নিয়েছি, যে ডোটা আমি তৈরি করে রেখেছি তার মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। সব উপকরণ ভালো করে আমি একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর চিকেনটাকে ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমি ডোটা যখন মেখে নিয়েছিলাম বেকিং সোডা আর লবণ আর তেল দিয়েই ডোটা মেখে নিয়েছিলাম, আপনারা চাইলে ওর মধ্যে একটু চিনি দিয়েও মেখে নিতে পারেন, তার মধ্যে একটু চিনিও দিতে পারেন। 8 ঘন্টা পরে আমি ডোটাকে নিয়ে ফিরে আসলাম। ডোটাকে হাত দিয়ে একটু মেখে নিয়ে ডোটার থেকে লেচি কেটে নেব। আমরা যেরকম রুটি তৈরি করি সেরকম সাইজের লেচিগুলো আমি কেটে নিলাম। এখানে আমার 4টে লেচি হয়েছে। একটা লেচিকে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিলাম, হাতে একটু তেল লাগিয়ে। এবার একটা বেলুন দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এই লেচিটাকে আমি খুব বেশি বড় করে করছি না, বা মোগলাইটা আমি খুব বেশি বড় করছি না। আমরা যেরকম প্রতিদিন রুটি বেলি সেরকম একটা রুটির মতন তৈরি করে নিচ্ছি। তারপরে আমি পুরটা ভরে দেবো। আপনারা চাইলে এর থেকে বড় সাইজ করেও বেলে নিতে পারেন, বা এর থেকে বেশি করে ডো দিয়ে একটা বড় সাইজের রুটিও তৈরি করে নিতে পারেন। রুটিটা আমার ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এর উপরে এবার আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। যে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চিকেন দিয়ে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম আর ব্রেড ক্রাম্ব ছিল এর সঙ্গে, সেই পুরটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। ভালো করে চামচ দিয়ে ছড়িয়ে দিয়ে এবার এক সাইড থেকে
রুটিটা নিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি সেম এইভাবেই দেবেন। এইভাবে পুরোপুরি ঢেকে দিতে হবে। এই 2 সাইড যে আছে বাকি, সেই 2 সাইড থেকে এইভাবে উল্টে ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করে নিয়ে যে পাশটাই ভাঁজ রয়েছে সেই পাশটা তেলের মধ্যে দিতে হবে তেলে ছাড়ার সময়, তাহলে আর এটা খুলে যাবে না। এদিকে প্যানে বেশ কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে আমি মোগলাইকে ভেজে নেব। মোগলাইটা যখন ছাড়বেন, আবার আমি বলছি, যে পাশটা ভাত ছিল সেই পাশটা নিচের দিকে দেবেন, তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মোগলাইটা খুলে বেরিয়ে যাবে না বা ফেটে যাবে না। এই মোগলাইটা ভাজার সময় একদম লোতে ওভেনের ফ্লেমটাকে রেখে তবেই এটা ভাজবেন। হাই ফ্লেমে কখনোই ভাজা যাবে না, যেহেতু এটা চিকেন মোগলাই, চিকেন পিসগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটুকু ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এই মোগলাইটা এইভাবে উল্টে পুল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। ওভেনের ফ্লেমটাকে কিন্তু আবারও বলছি, একদম হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমেও ভাজবেন না, একদম লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবেন। একইভাবে বাকিগুলোকেও ভেজে নিলাম। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে বাড়িতে চিকেন মোগলাই তৈরি করে নিতে পারেন। আপনাদের কেমন লাগলো চিকেন মোগলাইয়ের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।